আপনাদের পরামর্শ, আপনাদের ভাবনা, আপনাদের বিষয়গুলো, আপনাদের চিন্তাগুলো এবং এই চিন্তাগুলো থেকে বিএনপি যে মনে করে যে 31 দফার মাধ্যমে সেই ভাবনাগুলো, আপনাদের ভাবনাগুলো কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় সেটি নিয়ে আসলে আজকে আপনাদের সঙ্গে মতামত। আমাদের এই সমস্ত বিষয়গুলো আসলে নতুন, তো আসলে যে সরকার এবং জনগণ এই দুই স্তরের মধ্যে যারা সমন্বয়ক, বিভিন্ন সময়ে সুশীল সমাজ রাষ্ট্রের ত্রুটিগুলো যেমন তুলে ধরবে, পাশাপাশি জনগণের দাবিগুলো সেগুলো তুলে ধরবে। আমরা সেই বিষয়গুলো এবং সেই সমাজের সঙ্গে আসলে গৌরীপুরের সম্পর্কটা আসলে খুব দুর্বল। আমরা তাদেরকে এনে যাতে গৌরীপুরের সঙ্গে এক ধরনের যেমন সম্পৃক্ততা হয়, সেই চেষ্টাটা আমি যেমন করেছি, সেইভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত নয় এবং আমরাও সেই কাজে ব্যর্থ। যারা স্থানীয় রাজনীতি করি তারাও সেইভাবে ওনাদেরকে সম্পৃক্ত করতে পারি নাই। যোগাযোগের একটি অভাব আমাদের মধ্যে রয়েছে ব্যক্তিগতভাবে, এবং আমার দল মনে করে যে 31 দফার আলোকে সুশীল সমাজের ভূমিকা হলো এটিকে একটি জনকল্যাণমূলক রূপরেখা হিসেবে দেখে এর বাস্তবায়নে সরকারকে চাপ দেওয়া, বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিবাদ ও সমর্থন জানানো। 31 দফাটি হলো একটি রাষ্ট্র মেরামতের পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র সুরক্ষা, মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ রাষ্ট্র গঠন করা। সুশীল সমাজ এই লক্ষ্যগুলো অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে, যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে এবং নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রতি গুরুত্ব আরোপ করে। সুশীল সমাজের সুনির্দিষ্ট ভূমিকা, যেটি আমরা মনে করি বা আমার দল মনে করে, তদারকি ও পর্যবেক্ষণ। 31 দফার প্রতিটি বিষয় যেমন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মানবাধিকার সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো সরকার কতটা পূরণ করছে তা সুশীল সমাজ পর্যবেক্ষণ করতে পারে। জনসচেতনতা সৃষ্টি। 31 দফার উদ্দেশ্য ও এতে অন্তর্ভুক্ত বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এই রূপরেখা বাস্তবায়নের জন্য জনমত তৈরি করা সুশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। জনগণের কণ্ঠস্বর হওয়া। সুশীল সমাজ সরকারি নীতি ও কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের পক্ষে একটি স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারে। প্রতিরোধ ও সমর্থন। সুশীল সমাজ সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানাতে পারে, আবার কোনো ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলে বা কোনো প্রতিশ্রুতি লঙ্ঘিত হলে প্রতিবাদ জানাতে পারে। পরামর্শ ও সহযোগিতা। সুশীল সমাজের সদস্যগণ তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে 31 দফার বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য সরকারকে নীতিগত পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে পারে। 31 দফার উদ্দেশ্য গণতন্ত্রের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ বিভিন্ন খাতের উন্নয়ন, মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষা, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, দুর্নীতি প্রতিরোধ। এই প্রেক্ষাপটে সুশীল সমাজকে কেবল সরকারি নীতির সমালোচক হিসাবে নয়, বরং একটি গণতান্ত্রিক ও সুশাসিত সমাজ বিনির্মাণে সক্রিয় অংশীদার